রাব্বি, একটু জানাবেন, আপনার সাথে তো নিহত নজরুলের স্ত্রীর কথা হয়েছে, নতুন কোনো তথ্য এই বিষয়ে বা এই ঘটনা নিয়ে জানতে পারলেন কিনা? আমি আসছি সেই ফ্ল্যাটটিতে, যেই ফ্ল্যাটের একটি রুম থেকে এই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং আমরা এখানে আসার পর পরিবারের দাবি, মানে আমি যদি বলি, নজরুলের ভাই তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন যে তাকে তার স্ত্রী বটি দিয়ে উপর্যুপুরি আঘাত করে হত্যা করেছে। একটু যদি দেখাই যে এই রুমটিতে মরদেহটি পড়েছিল, সেই রুমটি একটু যতটুকু সম্ভব দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, খুব কাছ থেকে না। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য যে সোশ্যাল ইস্যু আছে, সেই কারণে আমরা খুব দূর থেকে আমরা ঘটনাটি দেখানোর চেষ্টা করছি। এই বাসাটিতেই থাকতেন বহুদিন ধরে এবং তার পরিবার, তার স্ত্রী আছে, শাশুড়ি সহ, এবং তার মা, ব্যাংক কর্মকর্তার মা সহ এই বাসাটিতেই ছিলেন। এবং গতকাল এই ঘটনার পর আসলে এইখানে দুই মাই, একজন হচ্ছে নজরুলের মা এবং আর নজরুলের শাশুড়ি। শাশুড়ির কাছ থেকে তার স্ত্রী এখানে আছেন। আমরা একটু জানতে চাচ্ছি আপনি কি দেখেছিলেন? আমি দেখতেছিলাম যে ও গলায় দিয়ে বেরোয় আসতে, তখন আমি জড়ায় ধরেছি, আমি রক্ত পড়েছে, আমি ও মা বলেছে, তখন জড়ায় ধরেছি। তাই ও আমার, যদি শোনেন, বটি আমি তার কাছ থেকে কেড়ে নিয়েছি, বিএনসিটা দেখেছে। কারণ একটা মানুষ আমার চোখের সামনে মরবে, তাই দেখবো আমি, তাই বলেন। আমার ছেলেরে দেখছি যে এই আমার বিয়ে আর আমার বউ এই জড়াজড়ি করিয়া আমার রুমের ভিতরে আমার ছেলে ঢুকে গেছে জোরে, কিন্তু এরাও জড়াজড়ি করতেছে সাথে। আমার জোরে আমার ছেলে যায়, আমার যাই করছে, মা বটি ঠেকাও কইছে। আমি গলার দিক চাইয়ে দেই যে সবাই রক্ত পড়তেছে, আমি আমার বাচ্চার জড়াই করছি, আমার বাচ্চা আমার কাপড় চোপড় মাখানো। আমি রক্ত মাখা অবস্থায় দেখছি তাকে, তারপরে ধরতে গেছি, সে ছিটে চলে আসছে ঘর থেকে, আমাদের বেডরুম থেকে সে দৌড় দিয়ে চলে আসছে, সে দরজার এখানটায় আমি ধরতে গেছি, আমার শাশুড়ি, আমি আর আমার মা, আমাদের তিনজনকে ধাক্কা দিয়ে দরজার সামনে ফেলে দিছে। দরজার সামনে আমাদের হাতাহাতি হয়েছে, এই যে আমার হাত কাটছে, আমার মার কাটছে, আমার শাশুড়ি সারা শরীর রক্ত, আমার শাশুড়িরে ধাক্কা দিয়ে ফেলে দিছে, দিয়ে দরজা দিয়ে ভিতরে চলে গেছে। এখন ওর হাতে আবার নিয়ে নিছে ওই জিনিস নিয়ে আমার সবাই যে ওর হাতে। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর কথাই রাব্বি শুনছিলাম। নিশ্চয়ই পুলিশ এই ঘটনার তদন্ত করবে, তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট আসে সেটি আমরা দর্শকদের জানিয়ে দিব। ধন্যবাদ জানাচ্ছি রাব্বিকে।